Welcome my friend, welcome to my channel. Today কথার কথা আমরা বললাম উড কখন লিখবো WOULD। এই WOULD এই উডটা কোন ফর্মে আছে জানতে হবে। এটা আছে পাস্ট ফর্মে আছে। এটা কোথায় কি ফর্মে? পাস্ট। প্রেজেন্ট ফর্মটা কি ছিল? উইল। শিখছি আমরা এটা উড। এই উডটা যখন আমরা কোনো একটা বাক্য, সে খেলতো, যেত, ঘুমাতো, বলতো, দেখতো, পড়তো, এই যে বাক্যগুলো আমরা বলি তখন আমরা উড ব্যবহার করবো। সে খেলতো, হি উড প্লে। সে গান করতো, হি উড সিং সং। এই জাতীয় ব্যবহার করতাম আমরা। ঠিক আছে? তাহলে আমরা তো যেসব বাক্যে তো, তাম, তে, এইসব জেনারেলি যেসব শব্দগুলো ব্যবহার করে থাকি বাংলাতে, উড ব্যবহার করবো। উডের ব্যবহারটা হবে তো ভাইটাল। ফর্মটা কি থাকবে? সাবজেক্ট থাকবে একটা, প্লাস উড থাকবে WOULD প্লাস V1। বাকি যা হয় কমপ্লিমেন্ট সেটা বলতে পারে এখানে। সে খেলতো, আমি খেলতাম। তার মানে আমরা খেলতাম, আমরা অতীতে কোনো কথা বলছি, আমরা ঘটে যাওয়া কোনো কথা বলছি। সেক্ষেত্রে আমরা বলতে হবে সাবজেক্টকে আমি, আই উড প্লে। প্রশ্ন হলো এখানে যদি আমরা কখনো শুড বলে ফেলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল হয়ে যাবে। কেন? শুড আর উডের মধ্যে এই পার্থক্য শুধুমাত্র এটা আমার একটা অভ্যাস যেটা আমরা করতাম অতীতে। আর যদি শুড বলে ফেলি তাহলে আমাদের কি হবে? সেটাও পাস্টে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের উচিত এই ব্যবহারটা চলে আসবে। ঠিক আছে? সেটা আমরা করবো না। কিন্তু সে খেলতো, তাহলে হি উড প্লে। সাবজেক্ট মোডাল ভার্ব, মোডাল উড। আর এটা হলো V1। কি খেলতো? যদি ফুটবল খেলতো তাহলে ফুটবল বলবো। ক্রিকেট বলে ক্রিকেট খেলবো, ক্রিকেট লিখবো। এই স্ট্রাকচারটা কি? অতীতে কোনো কাজ করতাম, কোনো কাজ করতো কর্তা। আমি সেই বাজারে যেত, হি উড গো টু দা মার্কেট। সে কথা বলতো, হি উড টক আমার সাথে, উইথ মি। এইভাবে কিন্তু ব্যবহার করতাম। ঠিক আছে? উডটা কমপ্লিট হলো, বলতে পারলাম। অর্থাৎ আমি পড়তাম, আই উড রিড। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি ইতিহাস পড়তাম। তাহলে আই উড রিড হিস্ট্রি এভরি ডে ইভিনিং। ঠিক আছে? অথবা আই উড রিড হিস্ট্রি ইন দ্য ইভিনিং। ওকে? এই বলতে পারি। সে গান করতো, হি উড সিং এ সং। ঠিক আছে? তারা কাজ করতো, তারা মাঠে কাজ করতো, দে উড ওয়ার্ক ইন দা ফিল্ড। ঠিক আছে? এইটুকুই আমাদের এই উডের ব্যবহারটা এখানে আমাদের এই পর্যায়ে, মানে করতাম, করতে, করতো, এই সেন্সে ব্যবহারটা করলাম আমরা। ঠিক আছে? প্রশ্ন হলো এখানে এই উডটা এখানে মাথায় রাখতে হবে। সাবজেক্ট উড, V1, বাকি অবজেক্ট যা আছে বসে গেল। ঠিক আছে? কি বললাম? এবার আমাদের শিখতে হবে কোনটা? উডের স্টাইল 2। উডের স্টাইল 2 এটা আমি যখন মুখে বলবো সেই সঙ্গে সঙ্গে পেন আপ করে নেওয়া সঙ্গে সঙ্গে। উড এটা কখন প্রেজেন্টে কাজ করে? এটা তো বলে উড তো পাস্টে কাজ করে বললাম আমরা। এটা প্রেজেন্টে কাজ করে। প্রেজেন্টে কাজ করে কখন? প্রেজেন্টে কাজ করে যখন আমরা কোনো কিছু চাই, চাও, চান।
এই চাওয়া অর্থ বোঝাতে কিন্তু উড তখন প্রেজেন্টে কাজ করে, ঠিক আছে? তখন এই উডটা কিন্তু প্রেজেন্টে তখন কাজ করবে কি প্রেজেন্টে, প্রেজেন্ট টেন্সে কাজ করবে। প্রেজেন্ট টেন্সে কাজ করবে কিরকম? ঘটনা লিখে দিই, কিভাবে লিখবো? সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট যা আছে লিখে দাও। যেরকম বললে আমি জল খেতে চাই, আমি জল খেতে চাই, জল পান করতে চাই। আমার চা পাওয়াটা কি? জল পান করা, হয় তো? আচ্ছা, এই আমরা বলি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, দরকার নেই এটা বলার, ঠিক আছে? কি হবে? আই উড ড্রিঙ্ক ওয়াটার, আই উড ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খেতে চাই। এটাকে 4 ভাগে ভাগ করো বাক্যটাকে। আগের পর্যায়ে এটা উপরটাকে মুছে দিই, আগের পর্যায়ে ভাগ করা দেওয়া শিখে যাওয়া সুন্দর হবে, জীবনে কখনো আর সমস্যায় পড়বে না। এরকম এটার প্রশ্ন বাক্য বললাম, আমি কি জল খেতে চাই? জল পান করতে চাই। Would I drink water? আমি কি জল পান করতে চাই? ঠিক আছে? কোথাও গেলে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করলো, বাড়ি, সে বাড়ি ফিরবে, তুই বললো আমি ফিরতে চাই, তোমরা কি ফিরতে চাও? তোমরা কি ফিরতে চাও? আমরা জিজ্ঞাসা করো তোমরা কি ফিরতে চাও? তোমরা কি ফিরতে চাও? তোমরা কি কি মানে উডটা আগে আসবে। উড ইউ রিটার্ন, উড ইউ রিটার্ন, তোমরা কি ফিরতে চাও? ঠিক আছে? এই যে অথবা উড ইউ কাম ব্যাক, এই কাম ব্যাকটা রিটার্নের মধ্যে পার্থক্য। কাম ব্যাক মানে কোথায় গেছি সেখান থেকে ফিরে আসছি, ঠিক আছে? সেইখান থেকে ফিরে আসছি। আর রিটার্ন মানে কিন্তু কি, এই রিটার্ন আর কাম ব্যাকের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু। রিটার্ন মানে ফেরা, কাম ব্যাক মানে ফেরা। অর্থাৎ আমি কোনো একটা কাজ করতে গেছি, সেখান থেকে যখন ফিরছি, আমি সেইখান থেকে যখন ফিরছি সেটা কিন্তু আমাকে কাম ব্যাক মানে সেই একটা গন্তব্য থেকে ফিরে আসছি, সেখানে কিন্তু কাম ব্যাক হলো আমরা সেখান থেকে, ঠিক আছে? আর ক্যাজুয়ালি আমরা কোথাও গেলাম, ভ্রমণ টমন করলাম, যে ফিরলাম, যেটা সেটা কিন্তু রিটার্ন হবে। ওকে, চলো তাহলে উডের যে দ্বিতীয় স্টাইল কি শিখলাম, উড মানে চাই, ঠিক আছে? শিখে গেলাম আমরা। এবার আমরা শিখবো হ্যাঁ, কোন একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি পারফর্মার, তুমি বললে আমি এই মঞ্চে কি চান্স পেতে পারি, তাই না? তাহলে কি বলতে পারো? ইচ্ছা প্রকাশ করা, অর্থাৎ ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করাটাও হবে প্রকাশ। এরকম উড আই participate here, would I participate here?
ঠিক আছে, আমার ইচ্ছা প্রকাশ করলাম, মানে এর মধ্যে আমার চাওয়াটা আছে, কিন্তু আমি কি এখানে পারমা করতে পারি, মানে তার মানে আমি চাই। ঠিক আছে, কি বললাম, সেই অর্থে কিন্তু উড আই পার্টিসিপেট হিয়ার, এটা আমরা বলতে পারি। এইচ আর ই হিয়ার, হেয়ার না, উচ্চারণটা হলো হিয়ার, আর এই উচ্চারণ করতে হবে উড আই পার্টিসিপেট হিয়ার, উড আই পার্টিসিপেট হিয়ার। এবার প্রশ্ন হলো উড বি, এইটা কোথায় লিখবো আমরা? এখানে অনুমান বা আন্দাজ, এই দুটো অর্থে ব্যবহার হয়, অনুমান বা আন্দাজ। কিরকম বললাম, সে হয়তো মাঠে আছে, কোথায় আছে, সে হয়তো মাঠে আছে, তাহলে সে হয়তো মাঠে আছে, আন্দাজ করলাম দাদা, এটা আন্দাজ করছি বা অনুমান করছি কোথায় আছে, হয়তো সে মাঠে আছে, তাহলে হি উড বি ইন দা ফিল্ড, হি উড বি ইন দা ফিল্ড, সে হয়তো মাঠে আছে। তাহলে এখানে কি দেওয়া হলো, এটা সাবজেক্ট প্লাস উড বি প্লাস প্রিপোজিশন প্লাস প্লেস অফ নাউন। ঠিক আছে, সে হয়তো মাঠে আছে, বললাম কোথায় আছে, কেউ জিজ্ঞাসা করলো তোমার বাবা বাড়িতে আছে, তুমি বললে হ্যাঁ হয়তো ঘরে আছে, তাহলে কি হতে পারে, মাই ফাদার উড বি ইন দা রুম। ঠিক আছে, মাই ফাদার উড বি ইন দা রুম, এই জায়গাটায় তোমাকে রাখতে হবে মাথায়। তাহলে সি, এখানে সাবজেক্ট উড বি লিখবো, প্রিপোজিশন, এখানে কি লিখবো, এটা প্রিপোজিশন প্লাস প্লেস অফ নাউন, জায়গাটা। আবার এইটাকেই আমরা উদ্ভিদে কিন্তু আরেক রকম ভাবে বলতে পারি, আমরা বলতে পারি সে হয়তো খেলা করছে মাঠে, বলি না সে তো মাঠে খেলছে, এটা বলে থাকি তো। তার মানে এইটা যা স্ট্রাকচার হলো, এই স্ট্রাকচার আমরা পেয়েছি, এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেখতে পারি। কিরকম চেঞ্জ করবো আমরা, দেখো প্রিপোজিশন রাখলাম না, এরকম মুছে দিলাম, দিয়ে এটাও কিন্তু আন্দাজ অনুমান করছি, কিন্তু আন্দাজ অনুমান সে হয়তো মাঠে খেলছে, তাহলে এখানে কি করব, সাবজেক্ট উড বি প্লাস ভি ওয়ান, তার সাথে করব আইএনজি। ঠিক আছে, যদি অবজেক্ট থাকে লিখবো, বাকি না হলে কমপ্লিমেন্ট যা আছে লিখে দেবো। সে হয়তো মাঠে খেলছে, দেখে বলো, সে হয়তো মাঠে খেলছে, তাহলে সে ইংরেজি হি, তাহলে আন্দাজ করে বলছি, তাহলে কি হবে এখানে, উড বি প্লেইং, কোথায় খেলছে, জায়গা বসিয়ে দাও, ইন দা ফিল্ড বা প্লে গ্রাউন্ড। He would be playing in the playground. ঠিক আছে, এইভাবে হয়তো আমরা বলতে পারি। He would be playing in the playground. Would have, এই would have টা এখানেও আন্দাজ করে অনুমান করে বললাম, কোন একটা কাজ আন্দাজ করে অনুমান করে বলা হলো না, হয়ে গেছে, অর্থাৎ কি বলবো এখানে, আনুমানিক সম্পূর্ণ, আনুমানিক আনুমানিক সম্পূর্ণ হয়ে গেছে এমন বোঝালে would have,
ব্যবহার করতে হয়। কিরকম? সাবজেক্ট লিখলাম would have ক্লাস V3 ক্লাস অবজেক্ট। কে বললো? আমরা কখনো ব্যবহারিক ক্ষেত্রে বলে থাকি সে হয়তো পৌঁছে গেছে বাড়িতে, বুঝলি না, বাড়ি পৌঁছে গেছে, মানে আন্দাজ করে বললাম বাড়ি পৌঁছে গেছে। আবার কি বলবো তার খাওয়া হয়ে গেছে, তাই না, তার খাওয়া হয়ে গেছে। তাহলে এখানে তার খাওয়া হয়ে গেছে, এখানে কি অনুমান করে বলছি, কিন্তু অনুমান এই ক্ষেত্রে কি করবো আমরা, এখানে অনুমান করবো না, তার খাওয়া হয়ে গেছে মানে এখানে he would have eaten, he would have eaten, তার খাওয়া হয়ে গেছে। সে বাড়ি পৌঁছে গেছে, এটাকে আন্দাজ করে বলছি আমরা, এটা হবে হি would have reached at home, he would have reached at home। আমরা প্রজেক্টের কাজ করছি, আমরা বলি তার প্রজেক্টের কাজ হয়তো হয়ে গেছে, তাই না, কি বলবো, he would have completed his project বা she would have completed her project। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো বানিয়ে সহজেই বলতে পারবো বা লিখতে পারবো। এবার আমরা শিখবো would have to, would have to মানে কোনো কিছু করে যেতে বাধ্য হতাম, হতে বা হতো, এমন বোঝালে would have to লিখতে হয়। কিরকম? পাঁচে লেখা অতীত, কিন্তু এটা সবসময় এটা অতীতে কাজ করতে হবে। যেমন তোমাকে লেখো আমরা বিকালে খেলতে যেতে বাধ্য হতাম, অথবা বিকালে খেলতে যেতেই হতো, আমাদের সন্ধ্যাবেলা পড়তেই হতো, তাহলে সন্ধ্যাবেলা আমাদের পড়তেই হতো, এই যে কাজটা করতেই হতো, এখানে কি লিখবো, we would have to study in the evening, we would have to study in the evening, আমাদের সন্ধ্যাবেলা পড়তেই হতো। তাকে বিকালে খেলতেই হতো, he would have to play
ইন দ্য আফটারনুন। ঠিক আছে, আমাকে সন্ধ্যাবেলায় একা বাড়ি ফিরতেই হতো, তাহলে কি বলবো আমরা? আই উড হ্যাভ টু রিটার্ন হোম অ্যালোন। ঠিক আছে, প্রজেক্টের কাজ আমাকে করতেই হতো, তাহলে আই উড হ্যাভ টু কমপ্লিট প্রজেক্ট। এখানে গঠনটা টাকচাটা বলে দিই, সাবজেক্ট প্লাস would have to, তারপরে V1, তারপরে অবজেক্ট বা বাকি অংশ যা আছে বসবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই স্টাইলে কিন্তু আমরা একটা উড নিয়ে এত কিছু করতে পারলাম। ঠিক আছে, এবার শুটটা আমরা বুঝবো, চলো স্টার্ট করি।